ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা। নাড়ির টানে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিরামহীন কাজ করে যাচ্ছেন তারা। জনবল আর কাঁচামাল সংকটের চ্যালেঞ্জ জয় করে চলছে কোচ মেরামত। ইতোমধ্যে 60টি কোচ রেলবহরে যুক্ত হয়েছে, তবে ঈদের আগেই বহরে 100টি কোচ যুক্ত করার লক্ষ্য রয়েছে রেলওয়ে কারখানার। পুরনো কোচ মেরামত করে দেয়া হচ্ছে নতুন রূপ। মেশিন হাতুড়ির শব্দে ব্যস্ততা শ্রমিকদের। এই চিত্র 1870 সালে প্রতিষ্ঠিত নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানার। সাধারণ সময়ে মাসে 10 থেকে 12টি কোচ মেরামত করা হলেও ঈদের চাহিদা মেনে 100টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। তাই দিনরাত চলছে মেরামতের কাজ। আমাদের কাজ কোটিংয়ের কাজ করি, রঙের কাজ করি, সিটের কাজ করি। পাল্লা বানাচ্ছি, পাল্লা আবার পেন শপে যাবে, পেন শপ থেকে এটা আবার আপনার রং টাং হয়ে আবার গাড়িতে লাগবে। কারখানার ক্যারেজ, বগি, ওয়াগন সহ 29টি উপশপেই চলছে জং ছাড়ানো, ওয়েল্ডিং, বডি রঙের কাজ। অচল চাকাকে মেশিনে ঘষে করা হচ্ছে সচল। আমরা বরাবরই বলে থাকি লোকবলের সংকট, কিন্তু এবার আমরা আমাদের কিছু টিএলআর শ্রমিকের পাওয়ার কারণে আমাদের কর্মযোগ্য একটু হলেও সুবিধা হয়েছে। অভিজ্ঞ শ্রমিকের অভাব আর কাঁচামাল সংকট সত্ত্বেও যাত্রী সেবার প্রশ্নে আপোষ করতে নারাজ কর্মীরা। শ্রমিক সংখ্যা কম, তারপরেও প্রায় দ্বিগুণ লোড নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই কোচগুলো গেলে 7-8 হাজার লোক অতিরিক্ত ঘরে ফিরতে পারবে নিরাপদে, নির্বিঘ্নে। আমরা শ্রমিকদের অতিরিক্ত ওভারটাইম হিসেবে কাজ করাচ্ছি এবং আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যত পরিশ্রমী হোক আমরা সেটা সফলতার পর্যায়ে নিয়ে যাব আশা করি। ঈদে ঘরমুখো মানুষের বাড়তি সেবা নিশ্চিতে ইতোমধ্যে 60টি কোচ রেলবহরে যুক্ত হয়েছে। বাকিগুলোও সময়মতো মেরামতের আশা তাদের। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 100টি কোচ আউটটার্ন দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, যার মধ্যে 60টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে। বাকি 40টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঈদে অতিরিক্ত যাত্রী চাপ সামলে নির্বিঘ্ন ঘরে ফেরার যানবাহন হবে লাল সবুজের কোচগুলো, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।